বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। লিটাস রেসিপিতে সবাইকে স্বাগতম। আমি লিটা বরাবরের মতো নতুন আরও একটা রেসিপি নিয়ে চলে আসছি আপনাদের সাথে শেয়ার করার জন্য। আশা করি আমার আজকের এই রেসিপিটি সবার ভালো লাগবে। আমার আজকের রেসিপি হচ্ছে কিভাবে মাত্র 5 মিনিটে প্রেসার কুকারে ঝরঝরে ভাত রান্না করা যায়, তার সকল প্রকারের টিপস। আশা করি ব্যাচেলার ভাই বোন এবং নতুন গৃহিণীদের উপকারে আসবে। তো চলুন আমি আমার ভাত রান্নাটা আপনাদের সাথে শেয়ার করি। ভাত রান্না আমরা কম বেশি সবাই পারি, তো প্রেসার কুকারে কিন্তু আমরা অনেকেই পারি না। তো আমি এখানে চালটা নিয়ে নিচ্ছি, ভাতের চাল। এটা যে কোনো চাল হতে পারে, যে কোনো চাল আপনারা যেই চালটাই খান সেই চালটাই নেবেন। জাস্ট শুধু এখানে মেজারমেন্টটা খেয়াল রাখবেন। আমি এখানে 3 কাপ পরিমাণ ভাতের চাল নিয়ে নিচ্ছি। আমি এখানে মিনিকেট চাল দিয়ে করতেছি, তো আপনারা যে কোনো চাল খান, একটু মোটা চিকন কোনো সমস্যা নেই, জাস্ট শুধু মেজারমেন্টটা খেয়াল রাখবেন। তা আমি আমার প্রয়োজন মতো চালটা নিয়ে নিয়েছি, 3 কাপ পরিমাণ চাল। এটা আপনারা চায়ের কাপ বা গ্লাস যে কোনো মাপ দিয়ে নিতে পারেন, সমস্যা নেই। আমি এখানে মেজারমেন্ট কাপ দিয়ে নিয়েছি, তাতে বলে আপনারও নিতে হবে কোনো কথা নেই। তো আমি চালটাকে 20 মিনিট পানিতে ভিজিয়ে রেখেছি, তারপরে খুব ভালো করে ধুয়ে একটা জাকিতে রেখে দিয়েছি পানিটা ঝরে যাওয়ার জন্য। তো দেখুন চালগুলা কিন্তু একদম ঝরঝরে হয়ে গেছে। তো এখন আমি একটা প্রেসার কুকার নিয়ে নিলাম, তারপরে আমি ধুয়ে রাখা চালটা দিয়ে দিচ্ছি। তো আমি চালটা দিয়ে দিলাম, দিয়ে এখন আমি দিয়ে দিব পানি। তো আমি যেই কাপে চাল নিয়ে নিয়েছি, তো সেই কাপ দিয়েই আমি মেপে দিয়ে দিব পানি। তো আমি 3 কাপ চাল নিয়ে নিয়েছি, আর আমি ঠিক সেই কাপটা দিয়েই আমি 6 কাপ পরিমাণ পানি দিব। তো এটা জাস্ট শুধু নতুন গৃহিণী এবং ব্যাচেলার ভাই বোনদেরই খুব বেশি কাজে আসবে। যারা পুরাতন গৃহিণী তারা কিন্তু পরিমাপটা বুঝে যায়, তো তারা এইভাবে মাপতে হয় না। তারপর আমি এখানে 2টা জিনিস আপনাদেরকে দেখাচ্ছি, আশা করি মনোযোগ সহকারে দেখলে যারা কখনোই প্রেসার কুকারে রান্নাটা করেননি ভাত, তো তারাও রান্না করতে পারবেন। তা আমি একদম মেপে আমি 6 কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। তো আমি পানিটা দিয়ে দেখুন আমি আরেকটা মাপ দেখাচ্ছি। এটা হচ্ছে হাতের আঙ্গুলের যেই গাইড বা কর থাকে, আমরা বুঝে যাই বলি। তো দেখুন আমি এই দুইটা দাগ পর্যন্ত পানি দিয়ে দিলাম, মানে চালের উপরে আমি আঙ্গুলটা ধরেছি, তারপরে এইটুকু ছিল। তো এই মাপটাও দিতে পারেন। তারপরে আমি প্রেসার কুকারে ঢাকনাটা দিয়ে আমি চুলায় বসিয়ে দিলাম। এখন আমি 2টা শিশি নিয়ে আসব, আর এর বেশি আনার কোনো প্রয়োজন নেই, তাহলে কিন্তু ভাতটা একদম গলে যাবে। তো ভাতটা যখন 2টা শীষ আসবে আমি চুলাটা বন্ধ করে দিব। তারপরে আমি 10 মিনিট পর ঢাকনাটা খুলে দেখিয়ে দিব যে কতটা ঝরঝরে হয়েছে। আর যদি কারোর চালটা একটু মোটা হয়, তাহলে আপনারা 2টা শীষ আনার পরেই আরেকটু সময় ঢেকে রেখে দিবেন, মানে ঢাকনাটা খুলবেন না, তাহলেই ভাতটা আরেকটু নরম হয়ে আসবে। তো আমি 2টা শীষ নিয়ে আসলাম, তারপরে আমি 10 মিনিট রেখে দিব চুলার উপরেই, এতে করে ভাতটা একদম নরম হয়ে আসবে, মানে পারফেক্ট হবে, ঝরঝরে হবে। তো আমার ভাত রান্নাটা হয়ে গেছে, আমি দেখিয়ে দিচ্ছি ভাতটা কতটা ঝরঝরে হয়েছে। আশা করি আমার আজকের এই রেসিপিটা নতুন গৃহিণী এবং ব্যাচেলার ভাই বোনদের 100% কাজে আসবে। যদি আমার এই রেসিপিটা দেখে একটু উপকৃত হয়ে থাকেন, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে আমাকে সামনে এগিয়ে যেতে সাহায্য করুন। আর এখনও লাইক না দিয়ে থাকলে একটা লাইক দেন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।